ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাত হলো ৮টা। কয়টা? জান্নাত হলো ৮টা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতু আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল মামা, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই ৮টা জান্নাত, একটা জান্নাত যদি আপনি পেয়ে যান, ৮টা জান্নাতের দরজা, এই একটা দরজা দিয়ে যদি আপনি ঢুকে যান, ভাগ্য খুলে যায়। ও আমার প্রিয় বন্ধুরা, সেই দিন ওই যে পুলসিরাতের রাস্তা পার হবে শুধুমাত্র কোরআন প্রেমিকরা, ইমানদারেরা। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। রব্বুল আলামিন বলেন, ওই পুলসিরাতের কঠিন রাস্তা, ৫০০ বছরের অন্ধকার রাস্তা, চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো ওই রাস্তা, সেই দিন ইমানদার নারী পুরুষ যখন পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে, তাদের ডান দিক থেকে, সামনের দিক থেকে ইমানের নূরটা জ্বলজ্বল করে উঠবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইমানের নূরটা যখন জ্বলজ্বল করে উঠবে, ইমানের নূরের কারণে সেই দিন ৫০০ বছরের রাস্তাটা পার হয়ে যাবে। কারা পার হবে? কারা? ইমানদাররা। কারা? ইমানদাররা পার হয়ে আবার জান্নাতে ঢুকে যাবে। একটা দরজা, সবচেয়ে দামি দরজার নাম কি? সবচেয়ে দামিটার নাম কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, আমলে সালেহা করবে, নেক আমল করবে, ঈমান আনবে, এমন জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাবো যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই সবাইকে জান্নাতের দিকে ডাকতে চাই, ঠিক কিনা? সবাই সবাইকে জান্নাতের পথ দেখাইতে চায়। এখন তো বিপদ, জান্নাতের পথ দেখাইলেও বিপদ। কোহে জান্নাতের টিকিট বিক্রি করে, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? ওই ভাই, জান্নাতের টিকিট কি আমরা বিক্রি করতে পারি? এটা কি সম্ভব? কিন্তু জান্নাতের পথটা তো দেখাইতে পারে, ঠিক কিনা? কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে ওটা তো বলতে পারি। জান্নাত নিয়ে কি উপহাস করা যায়? যে মুসলমান জান্নাত নিয়ে উপহাস করবে, তার কপালে কি আছে আল্লাহই জানে। এগুলো নিয়ে কি উপহাস করা যায়? আমরা সবাই জান্নাতি হতে চাই। এক দল আরেক দলকে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে আমরা জান্নাতের পথ দেখাইতে চাই, ঠিক কিনা মুসলমান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার ওই মানুষগুলা কিয়ামতের মাঠে, যে মানুষগুলা নেক আমল ভারী হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এবার তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে আবার দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তাদেরকে, জান্নাতের অনেকগুলা গেট থাকবে, প্রত্যেকটা গেট পার করে যখন প্রধান গেটের সামনে যাবে, এবার ফেরেশতারা তাদেরকে বলবে সালাম। কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম সালাম, হাজার সালাম, ও জান্নাতি মেহমান, তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান। সুবহানাল্লাহ। এবার বলবে সালাম সালাম, ঢোকো ঢোকো, জান্নাতের মধ্যে ঢোকো।
ওই জাহান্নামী গুলাকে ধিক্কার দিতে দিতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। এবার জান্নাতি গুলাকে সালাম দিয়ে দিয়ে অভ্যর্থনা জানিয়ে জান্নাতের মধ্যে ঢুকবে। জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের ভিতরে যখন ঢুকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করবেন, বিশাল বড় চেয়ার। কেমন হবে চেয়ার? দুনিয়ার কোনো কাঠের তৈরি না, দুনিয়ার কোনো ইট সিমেন্ট দিয়ে তৈরি না। রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলেন, স্বর্ণ খচিত, স্বর্ণ দ্বারা সেই দিন তাদের জন্য চেয়ার বানানো হবে। সুবহানাল্লাহ। কি দ্বারা? কি দ্বারা?